কেমন মালিক বানাইছে দুই একটা ঘটনা বললে বুঝবে। এরে মাধবদীর মুসলমান, বাহিরে বাজার মনোযোগ নাই, সবাই সামনের দিকে তাকায়া থাকেন। কেমন ছিল সাহাবাদের ঈমান? যেই সাহাবাদের ঈমানের প্রতি আমার আল্লাহ বড় খুশি, আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট। সাহাবাদের ঈমানের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ জানায়া দেয়, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো ওই কামা আমানান নাস, ওই মানুষেরা যেমনে ঈমান আনছি। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, মানুষ বলতে এখানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছি, তারা কেমন ঈমানদারওয়ালা ছিল, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল, তাদের ঈমানের মজবুতি কেমন ছিল, তাকত কেমন ছিল রে মুসলমান। তাদের সামনে, তাদের ঈমানের সামনে দুনিয়া তুচ্ছ মনে করছি। ওই যে তাকায় দেখেন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, যখন তিনি রাষ্ট্র চালাইতেছি, হযরতে ওমর রাষ্ট্র চালায়, ওমরের শাসন আমলে ওমর যখন রাষ্ট্র চালাইতেছি, ওই সময় রোম সম্রাটের কাছে পারস্যের রাজ্যে রোম সম্রাটের কাছে ওই এলাকায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একটা কাফেলা, মুসলমানদের একটা কাফেলা পারস্যের দিকে পাঠাইছে, রোমের দিকে পাঠাইছি তাবলীগ করার জন্য, দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য, কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। যখন পারস্য সম্রাট যখন শুনছি মুসলমানদের একটা বাহিনী, ঈমানদারদের একটা বাহিনী, ঈমানওয়ালা একটা বাহিনী আমাদের এলাকায় আসছে মুসলমান বানানোর জন্য, কাফেরদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, ওই সময় পারস্যের সম্রাট সেনাবাহিনীকে ডাক দিয়ে বলি, এরে সেনাবাহিনীর দল, তাড়াতাড়ি যাও যাও, ওই মুসলমানদের দলকে তাড়াতাড়ি আইনা গ্রেফতার করো, জেলখানায় বন্দি করে ফেলো। ওই সময় মুসলমানদের আমির ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ঘটনা বাজার বুঝাবার জন্য সংক্ষেপ করে দিতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন সাহাবী ছিলেন, ঈমানের কেমন পাওয়ার ছিলেন রে বাজান। এই ঘটনা বললে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের আমির, কাফেলা নিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেছি, তাদের সকলকে জেলখানায় আবদ্ধ করে ফেলছি। হঠাৎ করে পারস্যের সম্রাট একদিন সেনাবাহিনীদেরকে বলতেছি, ওই যে মুসলমানদের যে সর্দারটা আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে আমার কাছে নিয়ে আসো। তার কাছে নিয়ে যাওয়ার পর মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে পারস্য সম্রাটের কাছাকাছি বসাইছে আর বলতেছে, মুসলমানদের নেতা, ওরে আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে আমার বড় ভালো লাগছে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তবে তুমি তো হলো মুসলমান, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্টান আর মুসলমান তো বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক নেই? পারস্য সম্রাট বলে, আমি হলাম খ্রিস্টান, তুমি তো হলাম মুসলমান, সুতরাং তোমাকে বন্ধু বানাইতে চাই, তুমি তোমার ধর্ম ইসলাম বাদ দিয়ে আমার ধর্ম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसकी सफीना तूफा से निकल जाएगा फिर उसकी सफीना कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में सिमा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना अल्हम्दुलिल्लाह माधवदी खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে নবম বার্ষিক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন বান্দা এবং পন্তার অন্তরালের মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে
অসংখ্য অগণিত গুনাহ থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা জান্নাতের বাগানের মেহমান বানিয়ে এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। ঈমানের আওয়াজকে উচ্চ করে সকলে একই কণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক आक़ा नामदार मदीना का ताजदार फ़ख्र मौजूदात सय्यदुल मुरसलीन ख़ातमुन नबिय्यीन हबीब किबरिया अशरफुल अंबिया हज़रत मुहम्मद मुस्तफ़ा मुहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল কাহফের শেষের দিকে আয়াত, কোরআন খুলে দেখবেন 16 পারা 3 পৃষ্ঠার শেষের দিকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা ছোট্ট একটা হাদিস আমি পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে সীমিত সময়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আলোচনা যতটুকুই হোক না কেন আলোচনার মধ্যে মনোযোগ থাকা চাই। কি থাকা চাই বলেন? আলোচনার জন্য মনোযোগ আবশ্যক। সেটা 10 মিনিট আলোচনা হোক, 1 ঘন্টা আলোচনা হোক, মনোযোগ নাই কিন্তু 2 ঘন্টা আলোচনা শুনলেন, শেষ পর্যন্ত কিছু মনে নাই, লাভ আছে? কোনো লাভ হবে বলেন? তো যে আয়াতটুকু তেলাওয়াত করেছি কোনো প্রকার ভূমিকা ছাড়া আয়াতে চলে যায়। এই আয়াতে আল্লাহ তাআলা 2টি কর্মসূচির আদেশ দেন। কয়টি? জোরে বলেন কয়টি? 2টি কর্মসূচি নিয়ে আলোচনা হবে, তারপরেই শেষ, আলোচনা শেষ। সূরাতুল কাহফে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরে মাধবদীর মুসলমান, গভীর মনোযোগ রে বাজান, বাহিরে কোনো খেয়াল নাই। যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে কয়টি বিষয়ে আলোচনা? জোরে বলেন কয়টি? 1 নম্বর বিষয় রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা কি করবে বলেন? ঈমান কাকে বলা হয়? মায়ার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস। মায়ার নবী একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছি, হঠাৎ একজন আল্লাহর বান্দা দবদবে সাদা মায়ার নবীর সামনে একদম সোজা হাঁটু গেড়ে বসছে। বসার পর 5টা বিষয় সম্পর্কে প্রশ্ন করে। ওই 5টা বিষয় নিয়ে আলোচনা নয়, 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, ও মায়ার নবী আমার, ফাখবিরনি আনিল ঈমান। ও আল্লাহর নবী, ঈমান কাকে বলা হয় আমাকে জানায়া দিন। আগন্তুক এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করে, ও নবী ঈমান কাকে বলা হয় জানায়া দিন। মায়ার নবী এই প্রশ্নের ঈমান কাকে বলা হয় উত্তর দিতে গিয়া কয়েকটা কথা বলছেন। আমি সার সংক্ষেপে বলতেছি, রহমাতুল লিল আলামিন জানায় ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, 2 চোখ দিয়া না দেখে বিশ্বাস করা। এর নবীর আশিক উম্মতের দল, এর মাতব্দির মুসলমান, আওয়াজ দিয়ে বলেন না আমরা কি আল্লাহকে দেখেছিনি?
জোরে কোন না দেখে বিশ্বাস করি কি করি না? যদি আল্লাহকে না দেখে বিশ্বাস করা হয়, যেই বান্দা যেই বান্দি আল্লাহকে না দেখে বিশ্বাস করে আর এই কথা স্বীকার করি, এই 7 আসমান বানাইছেন কি? 7 জমিন বানাইছেন কি? খলাক সাবআ সামাওয়াত। আল্লাহ তাআলা বলে বান্দা এই যে আসমান তোমাদের উপর দেখতেছো, এই এমন আসমান একটা নয়, দুইটা নয়, 7 সামাওয়াত। কয়টা আসমান? জোরে বলেন কয়টা? 7টা আসমান। এর মুসলমান আপনারা জবাব দিবেন, এই আসমানের কি পৃথিবীতে কোনো খুঁটি আছে? আছে কোনো খুঁটি? নাই নাই। আল্লাহ বলেন গোলাম, ঈমান বলা হয় দুনিয়া সৃষ্টি করার পিছনে একজন আছে, আসমান বানানেওয়ালা একজন, জমিন বানানেওয়ালা ওই একজনই, মানুষ বানাইছে ওই একজনই, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু বানাইছে কয়জন? আরো জোরে বলেন কয়জন? মায়ার নবী বলে তুমিনা বিল্লাহ, ওই আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। ওই আল্লাহ তাআলার সঙ্গী মায়ার নবীকে বিশ্বাস করার নাম ঈমান। আমার নবীর পূর্বে আল্লাহ তাআলা আরো নবীদেরকে পাঠাইছেন, ওই নবীদেরকে বিশ্বাস করার নাম ঈমান। ওই নবীদের উপর কিতাব নাজিল হয়েছি, ওই সব কিতাবগুলো সত্য, এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে আজকে আসি, আবার দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরেকটা জগৎ আছে, ওই জগৎকে বিশ্বাস করার নাম ঈমান। আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়াতে চলে যাওয়ার পর আরেকটা জগৎ আছে, আরেকটা দুনিয়া আছে, ওই দুনিয়া আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। সকলের হিসাব আছে না নাই? সুতরাং দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমার মালিক, আপনার মালিক একজন। ওই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পর দুনিয়ার বান্দা বান্দীদের যে কয়দিন হায়াত দিবি, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর নবীর আশিক উম্মতের দল। সুতরাং এই দুনিয়াতে আসার পর দুনিয়ার মধ্যে বৈশা দুনিয়ায় থাইকা গোলামি হবে একমাত্র কার জন্য? আরেকবার কন্যা কার জন্য? এখানে বৈশা আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আসেনি? জোরে বলেন কষ্ট হয়নি? আওয়াজ দিয়ে বলেন কষ্ট হয়? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, দুনিয়াতে গোলামি হবে একমাত্র কার জন্য? ইবাদত হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? সাজদা দিব কার জন্য? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে, বান্দা স্বীকার করো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়া থেকে চলে যাওয়া সব কিছু হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? এই কপাল, এত সুন্দর কপাল আল্লাহ বানাইছে। ২৫০০ মুসলমান, এই কপাল আল্লাহ বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতি পাও ছাড়া
অন্য কোনো দুনিয়ার মানুষের পায়ে, দুনিয়ার কোনো পীরের সামনে, কোনো হুজুরের সামনে, কোনো মাশায়েখের সামনে, কোনো কবরের সামনে এই কপালটা, এই মাথা নোয়ানো যাবেনি। জোরে কোন যাবেনি? আপনারা জাননি মাঝে মাঝে নোয়াইতে যান? ও হুজুর এটাকে সেজদা বলে না, এটাকে নাকি ভক্তি বলা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা বাবার সামনে সেজদা করি না, বাবার সম্মানার্থে নাকি ভক্তি দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ওই দিক দিয়ে যাইতেছেন এরা বাজান। আমার আলোচনা দুইটা, কর্মসূচি কয়টা? এক নাম্বার হলো ঈমান। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে, আমি আল্লাহকে না দেখার পর না দেখেও যারা দুনিয়াতে আমি আল্লাহকে মাইনা চলবে, আমি আল্লাহর হুকুম নামাজগুলো আদায় করবে, আমি আল্লাহর হুকুম পর্দা মেনে চলবে, আমি আল্লাহর হুকুম হালালের উপর চলবে, হারাম থেকে বেঁচে থাকবে, ওই বান্দাকে বলা হয় ঈমানদার। রে নবীর আশিক উম্মতের দল, ঈমানের তাকাজা হলো, ঈমানের তাকাজা হলো দুনিয়াতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে মালিক না মনে করা, ইবাদতের উপযুক্ত মনে না করা। কথা বলেন ঠিক কিনা? কেমন ছিল সাহাবাদের ঈমান? আল্লাহ তাআলাকে কেমন মালিক বানাইছে, দুই একটা ঘটনা বললে বুঝবে। এরে মাদবদির মুসলমান, বাহিরে বাজার মনোযোগ নাই, সবাই সামনের দিকে তাকায়া থাকেন। কেমন ছিল সাহাবাদের ঈমান? যেই সাহাবাদের ঈমানের প্রতি আমার আল্লাহ বড় খুশি, আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট। সাহাবাদের ঈমানের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ জানায়া দেয়, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, ওই কামা আমানান নাস, ওই মানুষেরা যেমনি ঈমান আনছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, মানুষ বলতে এখানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছি, তারা কেমন ঈমানদারওয়ালা ছিল, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল, তাদের ঈমানের মজবুতি কেমন ছিল, তাকত কেমন ছিল রে মুসলমান। তাদের সামনে, তাদের ঈমানের সামনে দুনিয়া তুচ্ছ মনে করছি। ওই যে তাকায় দেখেন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, যখন তিনি রাষ্ট্র চালাইতেছি, হযরতে ওমর রাষ্ট্র চালায়, ওমরের শাসন আমলে ওমর যখন রাষ্ট্র চালাইতেছি, ওই সময় রোম সম্রাটের কাছে, পারস্যের রাজ্যে রোম সম্রাটের কাছে ওই এলাকায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একটা কাফেলা, মুসলমানদের একটা কাফেলা পারস্যের দিকে পাঠাইছে, রোমের দিকে পাঠাইছি তাবলীগ করার জন্য, দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য, কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। যখন পারস্য সম্রাট যখন শুনছি মুসলমানদের একটা বাহিনী, ঈমানদারদের একটা বাহিনী, ঈমানওয়ালা একটা বাহিনী আমাদের এলাকায় আসছে মুসলমান বানানোর জন্য, কাফেরদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, ওই সময় পারস্যের সম্রাট সেনাবাহিনীকে ডাক দিয়ে বলি, এরে সেনাবাহিনীর দল, তাড়াতাড়ি যাও যাও, ওই মুসলমানদের দলকে তাড়াতাড়ি আইনা গ্রেফতার করো, জেলখানায় বন্দি করে ফেলো। ওই সময় মুসলমানদের আমির ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ঘটনা বাজার বুঝাবার জন্য সংক্ষেপ করে দিতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা
কেমন সাহাবী ছিলেন, ইমানের কেমন পাওয়ার ছিলেন রে বাজান। এই ঘটনা বললে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের আমির, কাফেলা নিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেছি, তাদের সকলকে জেলখানায় আবদ্ধ করে ফেলছি। হঠাৎ করে পারস্যের সম্রাট একদিন সেনাবাহিনীদেরকে বলতেছি, ওই যে মুসলমানদের যে সর্দারটা আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে আমার কাছে নিয়ে আসো। তার কাছে নিয়ে যাওয়ার পর মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে পারস্য সম্রাটের কাছাকাছি বসাইছে আর বলতেছে, মুসলমানদের নেতা, ওরে আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে আমার বড় ভালো লাগছে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তবে তুমি তো হলো মুসলমান, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্টান আর মুসলমান তো বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক নেই? পারস্য সম্রাট বলে, আমি হলাম খ্রিস্টান, তুমি তো হলাম মুসলমান, সুতরাং তোমাকে বন্ধু বানাইতে চাই। তুমি তোমার ধর্ম ইসলাম বাদ দিয়ে আমার ধর্মে খ্রিস্টান ধর্মে চলে আসো। খ্রিস্টান ধর্মে চলে আসার দ্বারা তোমার কি লাভ হবে জানো? তুমি যদি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলো, তাহলে রে আব্দুল্লাহ, এই যে পারস্য আমি এলাকাটা চালাই, এই রোম সাম্রাজ্য আমি চালাই, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে এই সাম্রাজ্যের অর্ধেক রাষ্ট্রের মালিক তোমাকে বানায় দিব। বিশাল বড় এক অফার দিছে, প্রথম অফার। আর বলতেছে যে তুমি তো এখনো যুবক, বিয়ে শাদী করো নাই, তবে এই জন্য তুমি যদি আমার ধর্মে ফিরে আসো, তোমার দলবল নিয়ে যদি আমার ধর্মে ফিরে আসো, তাহলে আমার একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে আছে, তুমি বিবাহ করো নাই, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব, আমার সমস্ত সম্পদের মালিক তুমি হয়ে যাইবা। কে বলতেছে বলেন? পারস্যের সম্রাট। কে বলতেছে? সম্রাট যখন ক্ষমতার লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের কেমন পাওয়ার, ইমানের কেমন শক্তি রে বাজান। ওই সময় সাহাবী পারস্য সম্রাটের কাছে বসা ছিল, উনি রাইগা দাঁড়ায় গেলেন, বলেন না আল্লাহু আকবার। রেগে দাঁড়ায় গেলেন আর ধমকের সুরে বলতেছে, আপনি খ্রিস্টানদের বড় নেতা, এই পারস্যের সম্রাট, দুনিয়া আপনাকে অন্ধ বানায় দিছে, দুনিয়ার ধন দৌলত আপনাকে অন্ধ বানায় দিছে। আপনার কাছে এই ক্ষমতা, এই টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু আমার কাছে 2 টাকারও 2 আনারও দাম নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলার পর পারস্যের সম্রাট রাগান্বিত হয়ে গেছে, সেনাবাহিনীদেরকে বলতেছে, যাও এই আব্দুল্লাহকে তাড়াতাড়ি নিয়ে জেলখানায় বন্দি করো, জেলখানায় বন্দি করে দাও। জেলখানায় বন্দি করে দিবা, তবে কয়েকদিন লাগাতার খাবার দিবা না, খাবারের কষ্ট দাও, সে যেন না খায়া জেলখানায় মইরা যায়। এরে নবীর আশিক উম্মতের দল কিছুদিন জেলখানায় আবদ্ধ, প্রায় 1 সপ্তাহ লাগাতার খাবার দেয় না, পানিও দেয় না। জেলখানার মধ্যে সাহাবী কেমন যেন শক্তি শেষ হয়ে গেছে, উনি দুর্বল হয়ে গেছে। আর এই দিক দিয়া জেলখানার যে পাহারাদার, রোম সম্রাটের একটা ডাক্তার ছিল জেলখানায়, তাকে দেখার জন্য রাখছি। বলছি, যখন তুমি দেখবা ওই আব্দুল্লাহ না খেয়ে যখন মরে যাইতেছে, তখন আমাকে জানাইবা। 1 সপ্তাহ যাওয়ার পর ডাক্তার বলতেছে, বাচ্চা
মুসলমানদের নেতা আর তো নড়াচড়া করতে পারে না, আর তো নড়াচড়া করতে পারে না, তাকে খাবার দেওয়া দরকার। এরে নবীর আশিক উম্মতের দল, পারস্যের সম্রাট, ওনার কাছে খাবার পাঠাইছি শুকরের মাংস। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুকরের মাংস হালাল না হারাম? হালাল না হারাম? আর পানিও পাঠাইছি, মদ মিশ্রিত একটা পানি, শরাব মিশ্রিত একটা পানি। আওয়াজ দিয়ে বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? আপনাদের এলাকায় মনে হয় হালাল। জোরে কোন। ঢাকা বড় বড় নাইট ক্লাবে মদের বোতলের উপর হালাল লেখে লাইসেন্স দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন তো, যেই মদ হারাম আল্লাহ করছে, বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী যদি ওই মদের উপর হালাল লেখে লাইসেন্স দেয়, আদৌ কি কোনোদিন ওই মদ হালাল হবে নি? জোরে কোন। বাংলাদেশ কেন, আমেরিকার ওই জাতিসংঘ থেকে যদি লাইসেন্স নিয়ে আসি, বড় করে যদি আরবিতে লিখে দেওয়া হয় এই মদ হালাল, আদৌ কি কোনোদিন মদ হালাল না হারাম? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন দেখছে শুকরের মাংস ওনার সামনে হাজির, ওই সাহাবী আরো রাগান্বিত হয়ে গেছে। এক সপ্তাহ পর্যন্ত খাবার নাই, তারপরেও সাহাবী যখন দেখছে হারাম খাবার সামনে আসছে, ইমানের কেমন পাওয়ার, শোয়া থেকে উইটা উনি লাত্তি দিয়া খাবার সামনে থেকে সরাইয়া দিছে। বলেন না আল্লাহু আকবার। যখন সরাইছে, ওই রুম সম্রাটের ডাক্তার বলতেছে যে আপনাকে আপনার খাবারের সে অবমাননা করছি। রোম সম্রাট আরো রাগান্বিত হয়ে গেছে রে বাজান। রোম সম্রাট বলে, এবার আব্দুল্লাহকে শাস্তি দেওয়া লাগবে। আব্দুল্লাহর ইমানের কেমন পাওয়ার, এই ইমানের পাওয়ার দেখা লাগবে। যাও যাও, তাড়াতাড়ি একটা পাতিলার মধ্যে তেল গরম করো। তেল গরম করা হলো, বলতেছে আব্দুল্লাহকে তেলে নিক্ষেপ করা হবে। তার পূর্বে ওই জেলখানা থেকে একটা মুসলমান আরেক সাহাবীকে আইনা আব্দুল্লাহর চোখের সামনে তেলের মধ্যে নিক্ষেপ করো। যদি চোখের সামনে আরেক ভাইয়ের মৃত্যু দেখতে পায়, তাহলে হয়তো আব্দুল্লাহ নিজের ঈমান ছেড়ে দিয়ে ধর্ম ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্মে চলে আসবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে যখন আরেকটা সাহাবীকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, সাথে সাথে শরীরের মাংসগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। সাহাবী সাথে সাথে মৃত্যুর পেয়ালা পান করে আর ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, চোখের সামনে তাকে দেখছো তোমার মুসলমান ভাই তেলের মধ্যে কেমনে ছটফট করে মারা গেছে। এরে আব্দুল্লাহ, এখনো সময় আছে, বলো ইমান সারবানি। এরে আব্দুল্লাহ, তোমার চোখের সামনে তোমার মুসলমান ভাই শহীদ হয়ে গেছি, এখনো সময় আছে, বলো ইমান সারবা নাকি তুমি উজান দিয়ে দিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চোখের পানি ছাড়তেছি। আর রোম সম্রাট বলি, তুমি কেন কান্না করতেছ? তুমি কি তোমার ধর্ম থেকে ফিরে আসবা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না না, আমি চলে যাব, আমাকে শাস্তি দেওয়া হবে, এটার জন্য কান্না করি না। করতেছি আমার আল্লাহ, আমি আব্দুল্লাহকে একটা জান কেন দিয়েছি? আমি আব্দুল্লাহকে যদি আরো 100 জান দিত, আর আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য ওই 100 জান আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। যদি কন্যা সুবহানাল্লাহ। একটা জান নিয়ে কেন আসলাম? এর নবীর আশিক উম্মতের দল, ইমানের পাওয়ার, ইমানের তাকত দেখা রোম সম্রাটের মন গইলা গেছে।